ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। কি তোর হাতে রক্তের দাগ কেন? ও নিজের রক্ত ঝরিয়ে আজ তোমার রক্তের ঋণ শোধ করেছে যশোদা। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, তুমি জানো ও নিজের রক্ত ঝরিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছে। আর তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, এরপর থেকে কোনো অচেনা লোককে কিন্তু তোমরা ঘরের মধ্যে ঢুকতে দেবে না। একদম তাই। কিন্তু যারা এসেছিল তাদের তো ধরা দরকার। কোথায় তারা? তাদের এখন আর কোথায় পাবো? যাবে আর কোথায়? বাইরে থেকে যখন এসেছিল নিশ্চয়ই যমুনার তীরের দিকে গেছে। চল তো, জয়ী ধরতে পারি। সর্বনাশ! চল চল। আলা শিগগির, ধরতে পারলে না জানি কি করবে আমাদের। এই, ওই তো ওরা। চলো এদিকে, এদিকে এসো। দাদা, রোহিণী দিদি। কই দেখ, ওমা, এই তো ওরা, দেখি একবার। এ কি? এই, কথার উত্তর দাও। কোথা থেকে এসছো তোমরা? হ্যাঁ, তো সাহস তোমাদের, হ্যাঁ? কেন করলে এরকম? কেন বলো? এই কাজ কি তোমরা নিজের বুদ্ধিতে করেছো নাকি অন্য কারো কথায়? যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও, নইলে কিন্তু তোমরা কেউ এখান থেকে রেহাই পাবে না। এই, তোমরা তো চারজন ছিলে, বাকি দুজন তোমাদের কোথায়? কি হলো বলো? এই যে, উত্তর দাও, বাকি দুজন কোথায়? বলো কোথায়? বলো। তারা ফিরে গেছে। কোথায় ফিরে গেছে? বলো। যদি আমরা সব সত্যিটা বলে দিই তাহলে মথুরায় ফিরে গেলে আমাদের মৃত্যুদণ্ড অবশ্যম্ভাবী। শুনেছি বৃন্দাবনবাসীদের মনে নাকি অনেক দয়া, ক্ষমা চাইলে এরা হয়তো ক্ষমা করে দেবে, কিন্তু ওখানে ক্ষমা পাবো না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমাদের কোনো দোষ নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমাদের কোনো দোষ নেই, আমরা শুধু সঙ্গে ছিলাম। ছেড়ে দাও। এত বড় ক্ষতি করতে এসে আবার বলছো দোষ নেই? ছেড়ে দেবো? হ্যাঁ, তোমরা নন্দরানীকে মারতে চেয়েছিলে, তোমাদেরকে তো শাস্তি পেতেই হবে। এমন শাস্তি দেবো যে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের। ওদের ছেড়ে দাও গো বাপু। কি বলছিস তুই কানে? ওরা তোর মাকে মারতে চেয়েছিল? চেয়েছিল, পারেনি তো। আর তোমরাই তো বললে যে ওরা তো কারোর কথা শুনে করেছে। কিন্তু কানাই, তা বলে ওরা কোনো শাস্তি পাবে না?